দেশে হঠাৎই বেড়ে গেছে হামের প্রাদুর্ভাব। শহর থেকে গ্রাম পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। আক্রান্ত শিশুর হার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যু ও হটস্পটের সংখ্যাও। পুরো দেশ যখন এই রোগের সঙ্গে কার্যত লড়াই করছে, তখন জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন ন্যাশনাল ডক্টরস ফোরামের। বর্তমান প্রেক্ষাপটে হাম মোকাবিলা ও টিকাদান কার্যক্রমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। 9 মাস পরে যে ভ্যাকসিন রেটটা কমে যায়, প্রথমে বাচ্চাদের ততটা কেয়ার নেওয়া হয়, পরবর্তী সময় নেওয়া হয় না। এই যে গ্যাপটা হওয়ার কারণে যে মিজেলস আউটব্রেকটা হয়েছে। সুতরাং ভবিষ্যতে যে পরিকল্পনা করতে হবে যেন গ্যাপটা না হয়, যে গ্যাপটা হয়েছে এটা যেন না হয়। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে ও বিপজ্জনক রোগ। জ্বর, সর্দি, কাশির মতো সন্দেহজনক লক্ষণ থাকলেই শিশুদের হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন এটি প্রতিহতে টিকাই সবচেয়ে বড় সমাধান। কোনো বাচ্চার যদি আসলে কেউ দেখেন যে র্যাশ হইছে, চামড়া উঠছে কিনা, এটা মিজেলস হওয়ার সম্ভাবনা। আরেকটা স্কারলেট ফিভার আসে, জ্বর আসে সেকেন্ড ডেতে র্যাশ, জ্বরের দ্বিতীয় দিনে র্যাশ আসে, গলায় টনসিল খোলা থাকে, গলা ব্যথা থাকে। হাম রোগীর সংস্পর্শে আসা প্রতি 100 জনের মধ্যে 90 জনই আক্রান্ত হওয়ার ভয়াবহতা তুলে ধরে চিকিৎসকরা বলছেন এটি নির্মূলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জীবনগুলোকে আমাদের স্ট্রেনথেনিং করতে হবে। এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে শুধু আজকে না, সামনে আমাদের আরো বিপদ আসতে পারে। তাহলে সেই ব্যাপারে আমরা সতর্ক হতে পারবো। সরকারকে এই অনুরোধ জানাচ্ছি যে মিজেলস এসে গেছে, চলে গেছে, এটা নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে না। আগামী 3 মাস প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে প্রতি মাসে যাদের মিজেলস হয়েছে তারা আবার গিয়ে হাজির হবে, দেখার জন্য যে মিজেলসের কারণে তার শরীরে কোনো অসুখ রয়ে গেল কিনা, তার অপুষ্টি হয়ে গেল কিনা, অথবা কারো টিবি থাকলে সেটা বেড়ে গেল কিনা। তার মানে মিজেলস আসার পরে প্রতি মাসে অন্ততপক্ষে 3 মাস ওই বাচ্চাটা ফলো আপে থাকবে। টিকাদান কর্মসূচি জোরদার করতে সরকারের তদারকি বাড়ানো এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয় সেমিনার থেকে। ভীত সন্ত্রস্ত না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা এবং সঠিক তথ্য। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।